আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার একাডেমিক লার্নিং জোন। সো আজকে আমরা পড়বো হচ্ছে বেলডারন রোশনি বইয়ের থার্ড চ্যাপ্টার প্রসেস অ্যান্ড প্রসেস ভেরিয়েবলস। প্রিভিয়াস লেকচারে আমরা দেখছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনস। ওইখানে কিছু বেসিক শিখছিলাম যে কীভাবে ক্যালকুলেশন করা হয়, ইউনিট কনভার্সন কীভাবে করতে হয়, কনভার্সন ফ্যাক্টর সম্পর্কে কিছু ধারণা পাইছিলাম এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্মও আমরা সলভ করছিলাম যে কনভার্সন ফ্যাক্টর থেকে এক ইউনিট থেকে আরেক ইউনিটে কীভাবে যাইতে হয়। আশা করি ওইগুলো তোমরা প্র্যাকটিস করছো এবং ইউনিট কনভার্সনগুলো এখন মোটামুটি পারো। তো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা যেটা পড়বো, এই চ্যাপ্টার নাম হচ্ছে যেহেতু প্রসেস অ্যান্ড প্রসেস ভেরিয়েবলস, তো এখানে আমি হচ্ছে দুইটা ভাগে ভাগ করবো। তো ফার্স্ট পার্টে থাকবে হচ্ছে বেসিক আর সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। তো বেসিক কী কী থাকতে পারে, এখানে অনেকগুলো টার্ম আছে, প্রসেস ইউনিট, প্রসেস স্ট্রিম, প্রসেস ভেরিয়েবলস, আবার মাস, ভলিউম, ডেন্সিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, মিনোমিটার প্রেশার, ফ্লো রেট, মাস অ্যান্ড মলিকুলার ওয়েট, এই টার্মগুলো সম্পর্কে একটু জানবো। আর সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো নিয়ে বা এগুলো দিয়ে বিস্তারিত দুই একটা ম্যাথ করবো, তাহলেই এনাফ। এই চ্যাপ্টারের মধ্যে আর কিছু করতে হবে না আশা করি ইনশাল্লাহ। তো এখন আমরা শুরুতে বুঝবো হচ্ছে প্রসেস জিনিসটা কি। তো প্রসেস জিনিসটা কি এটা আমরা বোঝার চেষ্টা করবো। প্রসেস বা কিছুই না, এটা হচ্ছে একটা অপারেশন যেখানে হচ্ছে তোমার একটা সাবস্টেন্সের ফিজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ হবে। যেমন আমি যদি লিখি এ সেট অফ অপারেশন, সেট অফ অপারেশন, সেট অফ অপারেশন, ফর্মটা চেঞ্জ করে নিই। সেট অফ অপারেশন যেখানে কী হবে, একটি সাবস্টেন্সের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ হবে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ হবে, এটা হচ্ছে আমাদের প্রসেস। তাহলে প্রসেসটা কি, এমন একটা অপারেশন যেখানে আমাদের কী হবে, একটা চেঞ্জ, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ অফ এ সাবস্টেন্স, একটা সাবস্টেন্সের ফিজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ হবে যে অপারেশনের মাধ্যমে, তাকে বলতেছি আমরা প্রসেস। আচ্ছা, আমি একটা চার্টের মাধ্যমে তিনটা জিনিস একসাথে শেখাবো। প্রসেস কি, প্রসেস ইউনিট কি, প্রসেস ভেরিয়েবল কি, প্রসেস স্ট্রিম কি, চারটা জিনিস একসাথে শেখাবো। সো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে একটা চার্ট দিচ্ছি, এদিক থেকে ইনপুট হচ্ছে, এদিক থেকে আউটপুট হচ্ছে, আর মাঝখানে একটা ইউনিট আছে। আমরা এটাকে ইউনিট বলতেছি, আসলে এটা কীভাবে হয় এটা বোঝাচ্ছি। দেখো, এটা যদি ইনপুট হয়, ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এখন মনে করছি কিছু একটা আমি ইনপুট দিলাম, কি দিতে পারি, যে এখানে একটা র ম্যাটেরিয়ালস থাকতে পারে। আমি দিলাম হচ্ছে ফার্টিলাইজার, বাই চান্স ফার্টিলাইজার। এদিক দিয়ে পাইলাম হচ্ছে আমি অ্যালকোহল পাইলাম। এদিক দিয়ে হচ্ছে ফার্টিলাইজার, পাইছি হচ্ছে কি অ্যালকোহল পাইছি। আচ্ছা, এই যে ফার্টিলাইজার দিছি, মানে ইনপুট দিছি না ভাইয়া, ইনপুট দিছি, এখানে কিছু একটা হয়েছে, অবশ্যই হয়েছে, যার কারণে আমি এই ফার্টিলাইজার পরিবর্তে কী পাইলাম, প্রোডাক্ট হিসেবে পাইলাম অ্যালকোহল। এই যে টোটাল যে অপারেশনটা, ওইটাকে বলতেছি আমরা প্রসেস। বুঝতেছো, যে টোটাল যে অপারেশনটা, এটাকে আমরা প্রসেস বলতেছি। আচ্ছা, এখন এই যে মাঝখানে যে কিছু একটা হয়েছে, এখানে একটা যন্ত্র ছিল, এটার নাম হচ্ছে বা প্রসেস ইউনিট, এটার নাম হচ্ছে প্রসেস ইউনিট। ওকে, তাহলে প্রসেস ইউনিটটা কী হবে, যেখানে প্রসেসগুলো ঘটবে ওইটাকে বলা হয় প্রসেস ইউনিট। তুমি সুন্দর করে সংজ্ঞা দিতে পারবা, ইংলিশে যদি দিতে চাও দিতে পারো, যে যেখানে আমাদের কী হয়, প্রসেসটা ঘটে, বা যদি অনেকগুলো অপারেশন একসাথে ঘটে, তাকে বলা হয় আমরা প্রসেস ইউনিট। আচ্ছা, প্রসেস ইউনিটটা বোঝা গেল। এখন আমরা দেখবো হচ্ছে প্রসেস স্ট্রিম কি। এই যে ইনপুট দিয়া যে ম্যাটেরিয়ালগুলো ফ্লো হচ্ছে এবং আউটপুট দিয়া যে ম্যাটেরিয়ালগুলো বের হচ্ছে, হ্যাঁ, যার মাধ্যমে ইনপুটে ফ্লো হচ্ছে, ওইটাকে বলা হয় প্রসেস স্ট্রিম। এটাকে বলা হয় প্রসেস স্ট্রিম। তাহলে প্রসেস স্ট্রিম এখানে দুই প্রকার, ইনপুট স্ট্রিম আর একটা হচ্ছে কি আউটপুট স্ট্রিম, এটাকে বলা হয় আউটপুট স্ট্রিম। তাহলে ভাই প্রসেস স্ট্রিম কি, যার মাধ্যমে ম্যাটেরিয়ালগুলো ফ্লো হচ্ছে তাকে বলা হয় প্রসেস স্ট্রিম, আর যেটা দিয়ে বের হচ্ছে তাকে বলা হয় আউটপুট যে প্রসেস স্ট্রিম। আর টোটাল যে প্রক্রিয়াটা, মানে ফার্টিলাইজার থেকে আমরা যে অ্যালকোহল পাইলাম, যে টোটাল যে অপারেশনটা, এটাকে বলতেছি প্রসেস। আর এই অপারেশনটা যার মাধ্যমে ঘটতেছে তাকে বলতেছি আমরা কি প্রসেস ইউনিট। আমি যদি প্রসেস আর প্রসেস ইউনিটের মধ্যে একটা পার্থক্য তোমাদেরকে বোঝাই, এখানে মনে করি যেটা প্রসেস ইউনিট পার্থক্য, মনে করো এখানে আমি নিলাম ইভাপোরেশন একটা প্রসেস। ইভাপোরেশনটা কার মাধ্যমে ঘটে, ইভাপোরেটরের মাধ্যমে ঘটে, এটা একটা ইউনিট। ইভাপোরেটর এটা একটা যন্ত্র না, ইভাপোরেটর। ইভাপোরেশনটা যে যন্ত্রের মাধ্যমে হচ্ছে বা ইকুইপমেন্টের মাধ্যমে হচ্ছে, ওইটা হচ্ছে আমাদের ইউনিট। আর যেটা আমরা করতেছি, ওইটা যে অপারেশনটা আমরা ঘটাইতেছি, ওইটা হচ্ছে আমাদের প্রসেস। সেমভাবে ভাইয়া ড্রাইং হচ্ছে একটা প্রসেস। ড্রাইংটা আসলে কিসের মাধ্যমে ঘটে থাকে, ড্রায়ারের মাধ্যমে, এটা একটা ইউনিট। তাহলে প্রসেস আর প্রসেস ইউনিটের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। আর প্রসেস স্ট্রিমটা কী ছিল, প্রসেস স্ট্রিমটা হচ্ছে যে র মেটেরিয়ালসগুলো যে পাইপের মাধ্যমে ঢুকবে বা ইনপুটে যাবে, ইনপুটে যাওয়ার পর আউটপুট হয়ে বের হয়ে আসবে, ওই পাইপটাকে আমরা বলতেছি স্ট্রিম। স্ট্রিমটা দুই প্রকার হইতে পারে, ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম। তাহলে আমাদের স্ট্রিম নিয়ে মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে প্রসেস ভেরিয়েবল। এখান থেকে বোঝা যায় ভাই প্রসেস ভেরিয়েবল কি। তুমি দেখো, এখানে ইনপুট দিচ্ছি, আউটপুট বের হচ্ছে।
এখানে যদি আমরা এই যে ফার্টিলাইজার দিলাম বা কিছু একটা র ম্যাটেরিয়ালস দিলাম, ওই র ম্যাটেরিয়ালসটা কী পরিমাণে দিচ্ছি ওটা তো আমরা মেজার করতে পারবো, রাইট? যেমন এটার ফ্লো রেট মেজার করতে পারবো, কতটুকু টেম্পারেচার আছে ওইটা মেজার করতে পারবো, এবং কত ব্যাগে যাইতেছে, কতটুকু আমরা পাচ্ছি, এগুলো কনসেন্ট্রেশন মেজার করতে পারবো, ডেনসিটি মেজার করতে পারবো। এগুলো হচ্ছে প্রসেস ভেরিয়েবল। প্রসেস ভেরিয়েবলটা হচ্ছে কি আমাদের এই যে প্রসেস অথবা প্রসেস স্ট্রিমের একটা কন্ডিশন ডিসক্রাইব করবে, ঠিক আছে? ওইটাকে বলতেছি আমরা প্রসেস ভেরিয়েবল, যেটা কি হবে চেঞ্জ করা যাবে ভাইয়া, যেটা চেঞ্জ হবে প্রসেস ভেরিয়েবল। মেজারেবল কোয়ান্টিটি ভেরিয়েবল। প্রসেস ভেরিয়েবল কি? প্রসেস ভেরিয়েবল ইজ দ্য কন্ডিশন অফ প্রসেস অর প্রসেস স্ট্রিম, হ্যাঁ, যেটা কি করে প্রসেস এবং প্রসেস স্ট্রিমের কন্ডিশনটা মেজার করতে পারে, ওইটা হচ্ছে আমাদের প্রসেস ভেরিয়েবল। মানে এগুলো নিয়ন্ত্রণ করে আর কি, কন্ট্রোল করে আর কি। প্রসেস ভেরিয়েবলটার কাজ কী করে, যেমন কী কী আছে, টেম্পারেচার, প্রেশার, ডেনসিটি, কনসেন্ট্রেশন, এগুলো হচ্ছে আমাদের প্রসেস ভেরিয়েবল। আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে মাস, ভলিউম, ডেনসিটি আর স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা কি। আচ্ছা, মাস এটা কি, এটা তো আর বোঝানোর কিছু নেই ভাই। মাস ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন্ট ইন এ সাবস্টেন্স, এটা আমরা জানি। আর ভলিউমটা হচ্ছে কি, ভলিউম আয়তন আমরা জানি, ভলিউম ইজ দ্য স্পেস অকুপাইড বাই সাবস্টেন্স, এগুলো আমরা জানি। আচ্ছা, ডেনসিটির জিনিসটাও আমরা জানি, ডেনসিটি ইকুয়াল আমরা জানি কি, দ্য রেশিও অফ দ্য মাস অ্যান্ড ভলিউম, এটা হচ্ছে আমাদের ডেনসিটি। তো আমরা এখান থেকে যেটা বলবো এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা কি। তো স্পেসিফিক গ্র্যাভিটি এটা আমাদের বুঝতে হবে। আমি যদি আগে ফর্মুলাটা লিখি, রো বাই রো রেফারেন্স, রাইট? এখানে হচ্ছে সাবস্টেন্স। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটিটাকে আমরা ডিফাইন করতে পারি কীভাবে, দ্য রেশিও অফ দ্য ডেনসিটি অফ এ সাবস্টেন্স টু দ্য ডেনসিটি অফ এ ওয়াটার, অথবা রেফারেন্স ডেনসিটি, যেটা রেফারেন্স ডেনসিটি হিসাবে আমরা ধরতেছি ওয়াটারকে অ্যাট দ্য সেম টেম্পারেচার অফ দ্য সাবস্টেন্স। সেম টেম্পারেচার বলতেছি কেন, এটা রেফারেন্স ডেনসিটি ধরতেছি ওয়াটারের, এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে আমাদের রেফারেন্স, মানে পানির যে ঘনত্বটা, আর যে সাবস্টেন্সের যে ডেনসিটিটা, ওই দুইটা রেশিওকে বলতেছি আমরা স্পেসিফিক গ্র্যাভিটি। আমি তোমার একটা এক্সাম্পল দিই, দেখা গেছে যে আমরা বললাম যে 20 ডিগ্রি সেলসিয়াসে একটা ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি কত, এটা বের করো, বা মার্কারিরও চাইতে পারে। তো স্পেসিফিক গ্র্যাভিটি আমরা কীভাবে বের করবো, যে তুমি একটা সাবস্টেন্সের 20 ডিগ্রি সেলসিয়াসে ডেনসিটিটা বের করবা, সাবস্টেন্স বাই হবে 20 ডিগ্রি সেলসিয়াসে পানির যে ডেনসিটিটা, ওয়াটারের যে ডেনসিটিটা, এটা রেশিওটাকে বলতেছি আমরা কি, স্পেসিফিক গ্র্যাভিটি। আসলে স্পেসিফিক গ্র্যাভিটি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে ফ্লো রেট। ফ্লো রেট হচ্ছে এই কী বলে এটাকে, যে মাস আমরা বলছিলাম না, একক সময়ে যে পরিমাণ মাসটা ফ্লো হবে এটাকে বলতেছি মাস ফ্লো রেট। আর ভলিউমটা হচ্ছে কি, ভলিউমেট্রিক, এটাকে বলতেছি ভলিউমেট্রিক ফ্লো রেট, এটা হচ্ছে মোলার ফ্লো রেট। আচ্ছা, মাস ফ্লো রেট জিনিসটা কি, একক সময়ে কী পরিমাণ মাস ফ্লো হচ্ছে, এম বাই টি, এটাকে বলতেছি আমরা মাস ফ্লো রেট। আর ভলিউমেট্রিক ফ্লো রেট কাকে বলতেছি ভাইয়া, একক সময়ে যে পরিমাণ ভলিউম চেঞ্জ হবে তাকে বলতেছি আমরা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট। আর মোলার ফ্লো রেট বলতেছি একক সময়ে যে পরিমাণ মোল ফ্লো হবে তাকে বলতেছি আমরা মোলার ফ্লো রেট। আচ্ছা, মোল জিনিসটা কি, মোল বলতে পারবো ভাইয়া, মোল জিনিসটা কি? আমরা মোলের সংজ্ঞা অনেকভাবে শিখতেছি, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এটা শিখছি না? তাহলে এভাবে না সংজ্ঞা দিয়ে এখন আমরা মোলের সংজ্ঞা দেবো কীভাবে জানো, মোল হচ্ছে কোন একটি সাবস্টেন্সে যদি এভোগাড্রো সংখ্যক পরমাণু অণু থাকে তাকে বলা হয় 1 মোল। এটা হচ্ছে মেন কথা, 0.602 ইন্টু 10⁻³ ঠিক আছে? এই যে এটা ছিল আমাদের এভোগাড্রো সংখ্যক না, তাহলে মোল বলতে এটাই বোঝায় যদি কোনো একটা সাবস্টেন্সে এভোগাড্রো সংখ্যক অণু পরমাণু থাকে তাকে বা পার্টিকেল থাকে তাকে বলা হয় আমরা মোল। তাহলে মোলার ফ্লো রেট, ভলিউমেট্রিক ফ্লো রেট, মাস ফ্লো রেট কী জিনিসটা বোঝা গেছে ভাইয়া? একই সময় যে পরিমাণ মাস ফ্লো হবে তাকে বলে মাস ফ্লো রেট, একই সময় যে পরিমাণ ভলিউম ফ্লো হবে তাকে বলা হয় ভলিউমেট্রিক ফ্লো রেট, আর একই সময় যে পরিমাণ মোল ফ্লো হবে তাকে বলা হয় মোলার ফ্লো রেট। আশা করি এই মাস, ভলিউম, ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, মোলার ফ্লো রেট, ভলিউমেট্রিক ফ্লো রেট এগুলো বুঝতে পারছি। যে আমরা এখানে একটা ইউনিট ছিল না, প্রসেস ইউনিট, এখান থেকে ইনপুট দিচ্ছি, এখান থেকে ইনপুট কী হতে পারে, মাস হতে পারে, ভলিউম হতে পারে, ডেনসিটি হতে পারে, কনসেন্ট্রেশন হতে পারে, রাইট? এগুলো আমাদের এখান থেকে ইনপুট হতে পারে। কিন্তু ইনপুট শুধু মাস না হইয়া মাস ফ্লো রেটও কিন্তু ইনপুট হতে পারে। আমরা যখন নেক্সট চ্যাপ্টারে পড়বো ফান্ডামেন্টাল অফ ম্যাটেরিয়াল ব্যালেন্সে, যখন আমরা পড়বো মাস ব্যালেন্স পড়বো, এনার্জি ব্যালেন্স পড়বো, তখন দেখবো যে এখানে শুধু মাস নাই, যে এখানে আমি 5 কেজি দিলাম ইনপুট আর এখান থেকে আমি 5 কেজি আউটপুট পাইলাম, কিন্তু এখানে 5 কেজি না দিয়া তোমার এখানে ফ্লো রেটও দিতে পারে, ঠিক আছে? ভলিউমেট্রিক ফ্লো রেটও দিতে পারে। তো আমরা একটা ফ্লো রেট থেকে আরেকটা ফ্লো রেটে কীভাবে কনভার্ট করবো, আমাকে দেওয়া হচ্ছে মাস ফ্লো রেট, আমরা কীভাবে ভলিউমেট্রিক ফ্লো রেটে যাবো, এই টার্মগুলো আমরা শিখবো হচ্ছে সেকেন্ড পার্টি ভিডিওটা। সেকেন্ড পার্টে আমরা বলছি না কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করবো। দেখা আমাদের মোলার ফ্লো রেট দিয়ে দিচ্ছি ইনপুটে, কিন্তু আমরা মোলার ফ্লো রেট নিয়ে আমরা কাজ করবো না, আমরা কাজ করবো হচ্ছে মাস ব্যালেন্স নিয়ে। তাহলে আমাদের কী করতে হবে, মোলার ফ্লো রেটকে মাস ব্যালেন্সে কনভার্ট করে নিয়ে এখানে মানে মাস ফ্লো রেটটা বসাতে হবে আর কি। আর ম্যাটেরিয়াল ব্যালেন্সের যে একটা বেসিক কনসেপ্ট কি, ইনপুট ইকুয়াল টু আউটপুট। তুমি এখানে যে পরিমাণ ইনপুট দিবা সেই পরিমাণে আউটপুট পাবা, এটা হচ্ছে মাস ব্যালেন্স। এটা আমরা আপনার পরে বুঝবো ভালো করে। আচ্ছা, এখন আমরা নেক্সট এটা, আচ্ছা ফ্লো রেট সম্পর্কে আমরা বুঝতে পারছি না ভাইয়া, ফ্লো রেট জিনিসটা বোঝা গেছে না? ফ্লো রেট মানে 3 টাইপের হতে পারে, মোলার ফ্লো রেট, ভলিউমেট্রিক ফ্লো রেট, মাস ফ্লো রেট, এই 3টা টার্ম বোঝা গেছে। এখন এই ফ্লো রেটটা যে এখান দিয়ে যাচ্ছে, এই স্ট্রিম দিয়ে যাচ্ছে, এই ফ্লো রেটটা তুমি মেজার করবা কীভাবে?
ঠিক আছে, ফ্লুইডটা তো আমাদের মেজার করতে হবে। মনে করো এখান দিয়ে এটা একটা পাইপ চিন্তা করো, পাইপ অথবা এটাকে স্ট্রিম চিন্তা করি, তাহলে এই স্ট্রিম দিয়ে যে ফ্লো হচ্ছে, কোনো একটা র ম্যাটেরিয়াল ফ্লো হচ্ছে, এটা আমরা মেজার করি কি দিয়া জানো? আর এখানে আবার এখানে কি আছে, একটা প্রসেস ভেরিয়েবল আছে না, টেম্পারেচার আছে, প্রেশার আছে, এগুলো আমরা কীভাবে মেজার করি, এখানে কতটুকু এই পাইপ দিয়ে কতটুকু টেম্পারেচার আছে, কতটুকু প্রেশার মানে প্রেশারে যাচ্ছে আর কি ফ্লো রেটটা, এগুলো আমরা কীভাবে মেজার করি? এই যে এইগুলো হচ্ছে মেজার করতে আমাদের ম্যানোমিটারের সাহায্যে, বুঝতেছো? এই ফ্লো রেটটা মেজার করি আমরা কিসের সাহায্যে ভাইয়া? ম্যানোমিটার সাহায্যে। তো ম্যানোমিটার জিনিসটা কি? ম্যানোমিটার হচ্ছে একটা ইউ শেপড টিউব, মানে ইউ শেপ টিউব কেন বলতেছি? তো ম্যানোমিটারটা মনে করো যে দেখো, এটা একটা পাইপ ছিল আমাদের, এটা ভালো করে বুঝো, এটা একটা পাইপ, এদিকে হচ্ছে ফ্লো হচ্ছে, ফ্লো রেটগুলো যাচ্ছে, হতে পারে মাস ফ্লো রেট, হতে পারে ভলিউমেট্রিক ফ্লো রেট, হতে পারে এবং মোলার ফ্লো রেট হতে পারে, যে কোনো একটা হতে পারে, এদিক দিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা এই পাইপ, এই যে স্ট্রিম, এটাকে বলা হয় স্ট্রিম, এটা ছিল আমাদের যে বলছিলাম না, এটা হচ্ছে স্ট্রিম পাইপ ছিল, এই স্ট্রিম দিয়ে যাচ্ছে, এখানে আমরা ইউ শেপ আকৃতির একটা টিউব বসাই দিই, এখানে ফ্লো রেটটা মেজার করার জন্য ইউ শেপ আকৃতির একটা টিউব মনে করে যে বসালাম, এটা বসাই দিলাম, ঠিক আছে, বসাই দিলাম। এই যে ইউ শেপ আকৃতির একটা টিউব বসাই দিলাম এবং এর ভিতরে কিছু ফ্লুইড থাকবে, এটাকে বলা হয় ম্যানোমিটার ফ্লুইড, এটাকে বলতেছি আমরা কি? ম্যানোমিটার ফ্লুইড, ম্যানোমিটার ফ্লুইড, ম্যানোমিটার ফ্লুইড। আচ্ছা, এখানে কিছু পরিমাণ প্রেশার থাকবে, এখানে একটা প্রেশার থাকবে, এটা ধরে P1, এটা হচ্ছে P2, প্রেশার তো অবশ্যই চেঞ্জ হবে ভাইয়া। আর এই যে এখানে দেখো এতটুকু পর্যন্ত আমি দিতে পারি, এই যে এটা এতটুকু হচ্ছে আমাদের ম্যানোমিটার ফ্লুইড। আর এই যে এখানে খালি অংশটা দেখতেছো না, এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক আছে? এই যে এখানে খালি অংশটা, এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে P2 ইকুয়াল যে এখানে যে আছে এই খালি অংশটা, এটাকে আমরা কি লিখতে পারি? পি অ্যাটমসফেরিক লিখতে পারি না? পি অ্যাটমসফেরিক প্রেশার। এখানে P1 যেটা আছে, যে এতটুকু পর্যন্ত, এটা কি অ্যাটমসফেরিক প্রেশার। আমরা ম্যানোমিটার নিয়ে হচ্ছে ফ্লুইড মেকানিক্স যখন পড়বো না, তখন এগুলো সম্পর্কে খুবই বিস্তারিত, এবং ফ্লুইড মেকানিক্স ভাই শুধু ম্যানোমিটার নিয়ে অনেকটা চ্যাপ্টার আছে, অনেক বড় একটা চ্যাপ্টার আছে, তখন আমরা খুব ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এই যে এখানে একটা ম্যানোমিটার আমরা দিলাম, এটাতে কি হয় জানো? এই যে এখান দিয়ে ফ্লো হচ্ছে, ফ্লোটা যাইতেছে, তো এখানে এই যে ইউ মানে ইউ আকৃতির যে মানে মিলিমিটারটা আছে, এখানে দুই প্রান্তের মধ্যে যে প্রেশারের ডিফারেন্স আছে, এই প্রেশারটা আমরা মেজার করতে পারি এখান থেকে। তাহলে এখানে তুমি একটা জিনিস দেখো, এটা এই যে মিলিমিটার কিন্তু তিন প্রকারের হতে পারে। একটা হচ্ছে কি? ওপেন ইন্ড মিলিমিটার। ওপেন ইন্ড কেন বলছে? এক প্রান্ত তোমার খোলা থাকবে, আরেক প্রান্ত তোমার ইন্ড, যেখানে ইন্ড হয়ে গেছে না, আরেক প্রান্ত ইন্ড হয়ে যাবে, এটাকে বলে ওপেন ইন মিলিমিটার। আরেকটা মিলিমিটার আছে হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল মিলিমিটার, এটা অনেক গুরুত্বপূর্ণ। ডিফারেন্সিয়াল মিলিমিটার। একটা হচ্ছে সিএলএট মিলিমিটার। এগুলো তোমরা বইয়ে দেখতে পাবা, আমি জাস্ট একটু করে বলতেছি। আচ্ছা, ডিফারেন্সিয়াল মিলিমিটার জিনিসটা একটা কি আছে, সেম একই রকম, এদিক দিয়ে ফ্লো যাচ্ছে, এখানে একটা ইস্যু আকৃতির মিলিমিটার থাকবে, একটা মিলিমিটার থাকবে। আচ্ছা, এই যে এটার ভিতরে যে ফ্লুইড থাকবে, এটা হচ্ছে মিলিমিটার ফ্লুইড, আমরা জানি। তাহলে ডিফারেন্সিয়াল কেন বলতেছি? এটার দুই প্রান্তই খোলা থাকবে এবং দুই প্রান্তে প্রেশারের একটা ডিফারেন্স আছে, বুঝছো? আর এখানে যেটা ছিল না, এখানে ছিল দেখো, এখানে অ্যাটমসফিয়ার ছিল, এখানে অ্যাটমসফিয়ার ছিল, তাই না? একটা প্রান্ত কিন্তু বন্ধ ছিল, এই জন্য আমরা বলতেছি এটাকে ওপেন ইন্ড মিলিমিটার, একটা ওপেন একটা ইন্ড। আর এখানে কি দুইটাই খোলা না, এখানে তাহলে কি প্রেশারের একটা ডিফারেন্স হবে না? P1 P2, এটা বলতেছি ডিফারেন্সিয়াল মিলিমিটার, বুঝছো? আর একটা হচ্ছে সিএলএট মিলিমিটার, এটা হচ্ছে কি এক প্রান্ত পুরোপুরি বন্ধ, এখানে তো অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে না, এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মনে করো এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে মিলিমিটারটা, এটা হচ্ছে মিলিমিটার, এখানে আমি একেবারে বন্ধ করে দিলাম, বুঝতেছো? একেবারে বন্ধ করে দিলাম, এদিকে হচ্ছে মিলিমিটার ফ্লুইড আছে, আর আমার এদিক দিয়ে যাচ্ছে, ওটা যাচ্ছে, এই যে একবারে বন্ধ করে দিলাম, এটা হচ্ছে সিএলএট মিলিমিটার, রাইট? তোমরা বই থেকে একবার দেখবে, এদিক দিয়ে ফ্লো যাচ্ছে, এইসব মিলিমিটার সাহায্যে কী করা হয় ভাইয়া? এখানে ফ্লো রেটটা মেজার করা হয়, প্রেশারটা মেজার করা হয়, আমরা এখান থেকে মানে কতটুকু হুইট বা ডেন্সিটি যাচ্ছে, এগুলো আমরা মেজার করতে পারি এই মিলিমিটার সাহায্যে। আশা করি মিলিমিটার জিনিসটা কি বা মিলিমিটার কাজ কি, মিলিমিটার কয় প্রকার, এগুলো বুঝতে পারছো। মিলিমিটারের কাজ হচ্ছে প্রেশার মেজার করা, ফ্লো রেট মেজার করা। আর আচ্ছা, প্রেশার মেজার করে কিন্তু মিলিমিটার না, মানে ফ্লো রেটটা মূলত মেজার করে। প্রেশার মেজার করে আবার একটা জানলা আছে, এখানে তোমার দেয়নি, ওরিফিস মিটার আছে, তুমি একটু মানে পড়বা হয়তো বই ঘাটাঘাটি করলে, ওরিফিস মিটারের সাহায্যে আমরা প্রেশার মেজার করতে পারি। তাহলে আর মিলিমিটার হচ্ছে তিন প্রকার হতে পারে, একটা হচ্ছে ওপেন ইন মিলিমিটার, আর একটা কি আছে আমাদের ডিফারেন্সিয়াল মিলিমিটার, যেখানে কি হবে এই যে ইউ শেপ আকৃতি মিলিমিটার, দুই প্রান্তেই প্রেশার ডিফারেন্স থাকবে। আর একটা হচ্ছে সিএলএট মিলিমিটার, এক প্রান্ত বন্ধ যেটা থাকবে, যে মিলিমিটার এক প্রান্ত একেবারেই মানে ক্লোজ থাকবে, মানে বন্ধ থাকবে, যেখানে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেশার জিরো হয়ে যাবে, ভ্যাকুম হয়ে যাবে না, তাহলে ওইটাকে বলে আমাদের সিএলএট মিলিমিটার। ওকে, তো মিলিমিটারটা তোমরা একটু পড়ে নিবা। তারপরে হচ্ছে আমি আমার একটা নোট খাতা আছে, ওইটা থেকে মূলত আমি মানে একটু তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমি যখন পড়তাম তখন নোট করে পড়তাম আর কি। তো আমি নোট খাতার যে স্লাইডটা আছে ওইটা আমি তোমাদেরকে দিয়ে দিব, দিয়ে দেবো, ভিডিওতে দিয়ে দিব, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো বা ওইখান থেকে একটু বুঝতে পারো। আর বই তো আছে, বইয়ের প্রতিটা লাইন টু লাইন পড়বা, আশা করি মানে সব কিছুই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো বাদ থাকবে না। তো এখন হচ্ছে প্রেশার জিনিসটা একটু বোঝাবো তোমাদের। আচ্ছা,
আচ্ছা, এখন আমরা যদি প্রেশারটা বুঝতে চাই, আচ্ছা প্রেশারটা হচ্ছে ছোটোবেলা থেকে শিখে আসতেছি না, পি ইকুয়াল টু এফ বাই এ, একক ক্ষেত্র বলের উপর যে পরিমাণ বল প্রয়োগ হবে তাকে বলে প্রেশার। ঠিক আছে, আমরা এইভাবে শিখছি না, কিন্তু প্রেশার পি ইকুয়াল টু এইচ রু জি, এটাও কিন্তু আমরা শিখছি, রাইট? এখন পি ইকুয়াল টু এইচ রু জি, এটা কখন ছিল জানো? যখন আমরা কীভাবে পড়ছিলাম, এখানে একটা ইয়ে ছিল, মনে করো সিলিন্ডার ছিল, এই সিলিন্ডার ভিতর দিয়ে কিছু পরিমাণ ফ্লুইড, এটার উচ্চতা ছিল হচ্ছে এইচ, অভিকর্ষণ ত্বরণ যেটা ছিল জি, আর এখানে আমরা এই যে লিকুইডের যে ডেন্সিটি ছিল রো। আমরা তখন বলতাম যে এখানে যে প্রেশারটা, মানে এখান থেকে এই দুই প্রান্তের মধ্যে যে প্রেশারটা ছিল পি, এটা হচ্ছে পি ছিল কত? এইচ রো জি। কিন্তু এখানে টপের এই যে টপ যেটা আছে অ্যাটমসফেরিক প্রেশার সাথে যেটা লাগানো আছে, এখানে একটা প্রেশার কাজ করবে না, বা এটা হচ্ছে পি নট, এটা হচ্ছে বলা হয় অ্যাটমসফেরিক প্রেশার, বুঝতেছো? আর এখানে অ্যাকচুয়ালি যে প্রেশারটা হয়েছে, অ্যাকচুয়াল যে প্রেশারটা ঘটছে ভিতরে, মানে যেটা কাজ করছে, এটাকে বলা হয় গস প্রেশার, বুঝছো? আমরা যেটা মেজার করি এটা মূলত কি প্রেশার? গস প্রেশার। আর এই যে অ্যাটমসফেরিক প্রেশার আর যে গস প্রেশার, এই দুইটার যোগফলকে বলতেছে আমরা হচ্ছে অ্যাবসোলিউট প্রেশার। তাহলে এটা হচ্ছে অ্যাবসোলিউট প্রেশার, এই অ্যাবসোলিউট আমি ধরি সমান কি হতে পারে? অ্যাটমসফেরিক প্রেশার প্লাস গস প্রেশার, ঠিক আছে? অ্যাটমসফেরিক প্রেশার ধরি এটাকে, আচ্ছা এটিএম, অ্যাটমসফেরিক প্রেশার প্লাস গস প্রেশার, এটাই রিলেশন ছিল, আর কিছু না, আমরি কিছুই না। অনেকে অ্যাটমসফেরিক প্রেশার, গস প্রেশার, অ্যাবসোলিউট প্রেশার মধ্যে অনেক গুলাই ফেলো আসলে কোনটা কি। তাহলে অ্যাবসোলিউট প্রেশার কি হবে? দ্য সামেশন অফ অ্যাটমসফেরিক প্রেশার অ্যান্ড দ্য গস প্রেশার। টোটাল যে প্রেশারটা, এটাকে আমরা বলতেছি অ্যাবসোলিউট প্রেশার। তোমাকে অনেক সময় বলবো যে গস প্রেশার বের করো, তো গস প্রেশার কীভাবে বের করবা? যে টোটাল অ্যাবসোলিউট যে প্রেশারটা দেওয়া থাকবে ওইটা থেকে অ্যাটমসফেরিক প্রেশারটা একবারে বাদ দিয়ে দিবা, তাহলে আমরা গস প্রেশার পাই ফেলবা। আর তারপরও অ্যাবসোলিউট প্রেশার, গস প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার এগুলো নিয়ে যদি কোনো সন্দেহ, মানে তোমার বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করবা, আশা করি ভাই বুঝে ফেলবা। একটা লিডিং দিবা, বইয়ে লেখা আছে খুব সুন্দর করে, ওইখান থেকে লিডিং দিলে আশা করি এগুলো বুঝতে পারবা। আর আমি তোমাদেরকে একটা স্লাইড দিয়ে দেবো, ভিডিওর ভিতরে দিয়ে দেবো, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে একটু পড়ে নিবা, নোট করে নিবা। এই চ্যাপ্টারে মোটামুটি মানে বেসিক ছিল এইগুলাই। যে আমি যে একবার সামারি করি, ছোটো করে একটা সামারি করি, যে প্রসেস জিনিসটা কী ছিল, প্রসেস ইউনিট কী ছিল, প্রসেস স্টিম, প্রসেস ভেরিয়েবল, আবার ছিল কত ফ্লো রেট, এগুলো ছিল প্রেশার, মিনিমিটার, এগুলো ছিল। আমি ছোটো একটা সামারি দিয়ে দিই যেন তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যায়, আর যেন বেশি পড়া না লাগে। তো প্রসেস কী ছিল? প্রসেস হচ্ছে একটা অপারেশন, আমি শুধু বলবো প্রসেস ছিল হচ্ছে একটা অপারেশন যেখানে কি হয়, আমাদের একটা সাবস্টেন্সের ফিজিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ হয়, ঠিক আছে? এই প্রসেসটা যেখানে ঘটে ওইটা হচ্ছে প্রসেস ইউনিট, মানে যে যন্ত্রের মাধ্যমে দিয়ে প্রসেসটা হয় তাকে বলে প্রসেস ইউনিট। আচ্ছা, প্রসেস ইউনিট, এখানে আমাদের কি হবে? কিছু পরিমাণ ইনপুট দেবো, কিছু আউটপুট হবে। তো ইনপুটটা যে পাইপের ভিতর দিয়ে ফ্লো হবে, হ্যাঁ ফ্লো হবে, ওইটাকে বলতেছি আমরা প্রসেস স্ট্রিম। তো প্রসেস স্ট্রিমের ভিতর দিয়ে যে ফ্লো রেট যাবে, টেম্পারেচার যাবে, প্রেশার যাবে, ডেন্সিটি, কনসেন্ট্রেশন এগুলো যাবে, ওইগুলো বলতেছি আমরা প্রসেস ভেরিয়েবল, যেটা চেঞ্জ করা যাবে। এবং আবার এই যে এখানে আমরা একটা ডিফারেন্স দিচ্ছিলাম প্রসেস এবং ইউনিটের মধ্যে, যেমন ইভাপোরেশন একটা প্রসেস, ইভাপোরেটর একটা হচ্ছে ইউনিট, কারণ এটা একটা যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে ইভাপোরেশনটা হচ্ছে। ইভাপোরেশন কি, ড্রায়ার কি, এগুলো আমরা মানে নেক্সট চ্যাপ্টারে দেখবো আর কি। চ্যাপ্টার 4 এগুলো সম্পর্কে খুব বিস্তারিত ফ্লো ডায়াগ্রাম আঁকতে হবে ভাইয়া, মেটার ব্যালেন্স যখন আমরা করবো। এখন আমরা জাস্ট একটু হালকা পাতলা পড়তেছি। মাস, হ্যাঁ দেখো মাস বুঝলাম, মাস ফ্লো রেট বুঝলাম, ভলিউম ফ্লো রেট, ডেন্সিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, এই দুইটার মধ্যে যে রিলেশনটা এটা দেখতে পেলাম। স্পেসিফিক গ্র্যাভিটিটা একটু পড়বা, এটা একটু দরকার আছে, একটু বই থেকে একটু রিডিং দিবা। মূল জিনিসটা কি, কোনো একটি পদার্থে যদি অ্যাভোগাড্রো সংখ্যক পার্টিকেল থাকে ওইটা হচ্ছে মূল, কোনো সংখ্যা দরকার নাই, যে এন ইকুয়াল টু ডাব্লু বাই এম এগুলো দেওয়ার দরকার নেই, শুধু এটা মনে রাখবো আর কিছুই না। আর ফ্লো রেট জিনিসটা বুঝলাম, ফ্লো রেট হচ্ছে একক সময়ে যে পরিমাণ মাস ফ্লো হবে এটাকে বলা হয় মাস ফ্লো রেট, এগুলো বুঝতে। আর একটা জিনিস বাদ গেছে না, মলিকুলার ওয়েট। আচ্ছা, মলিকুলার ওয়েট বাই বোঝানো লাগবে, এন ইকুয়াল টু যদি ডাব্লু বাই এম হয় তাহলে এমটা হচ্ছে মলিকুলার ওয়েট না, তো মলিকুলার ওয়েট ইকুয়াল টু কত হবে? ডাব্লু বাই এন, রাইট? মানে দ্য রেশিও অফ দ্য মাস অ্যান্ড দ্য কী হবে মোল, এটা হচ্ছে আমাদের মলিকুলার ওয়েট। তো মলিকুলার ওয়েটের মধ্যে আবার কি আছে? আমাদের এভারেজ মলিকুলার ওয়েট আছে, বই হয়তো আছে। আবার মানে মোল ফ্র্যাকশন আছে, মোল ফ্র্যাকশন জিনিসটা বোঝায়, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন, মাস ফ্র্যাকশন, এগুলো একটু দেখবা, বইয়ে দেখবা, এই টার্মগুলো কিন্তু আছে। তো মোল ফ্র্যাকশন জিনিসটা কি জানো? যে নিজের মোল বাই মোট মোল। তুমি একটা যে মোলের মোল ফ্র্যাকশনটা বের করবা, আমি মনে করি N1 এর মোল ফ্র্যাকশনটা বের করবো, তো N1 বাই টোটাল মোল। মাস ফ্র্যাকশন সেম, নিজের মাস বাই টোটাল মাস, যেটা বের করবা এটা বাই টোটাল যে মাস হবে ওইটাকে দ্বারা ভাগ করে তুমি মাস ফ্র্যাকশন পাবা, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন পাবা। ঠিক আছে, এগুলো তোমরা একটু মানে একবার দেখে নিবা, এগুলো খুবই সহজ, আমরা অনেক আগে পড়ে আসছি। আমি যখন আবার ম্যাথ করাবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। মাস ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনের কিছু ম্যাথ আছে, ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলো করাইলে এই কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। আর প্রেশার এখানে বুঝলাম যে গস প্রেশার কি, অ্যাবসোলিউট প্রেশার কি। গস প্রেশার কি ছিল? যেটা আমাদের যে মেইন প্রেশার যেটা ছিল, হ্যাঁ যেটা আমাদের অ্যাবসোলিউট প্রেশার থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা বাদ দিলে যেটা থাকে ওইটা হচ্ছে আমাদের গস প্রেশার, এটা একটু বুঝবা। মিনিমিটার দিয়ে কি করা হয়? ফ্লো রেট মেজার করা হয়। মিনিমিটার এখানে তিন টাইপের আছে, ওপেন ইন মিনিমিটার, ডিফারেনশিয়াল মিনিমিটার, সিলেট মিনিমিটার। ওপেন ইন মিনিমিটার কেন বলতেছি? কারণ এখানে এক প্রান্ত ওপেন আর একটা হচ্ছে ইন্ট, এই জন্য ওপেন ইন মিনিমিটার। আর এখানে P1 P2টা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান, এই যে বাইরে আছে না, এটা ইন করে দিচ্ছে তো এই জন্য। আর এখানে ডিফারেনশিয়াল মিনিমিটার, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে ম্যাথ আসে সেমিস্টারে, এটা থেকে অঙ্ক আসে, যে এই যে ডিফারেনশিয়াল মিনিমিটারের দুইটা প্রান্তের
প্রেশারের ডিফারেন্স বের করো, P1 মাইনাস P2 বের করো। আচ্ছা, এটা কীভাবে বের করতে খুবই সহজ ভাই। আমি যখন ম্যাথমেটিক্যাল মানে সেকেন্ড ইউনিটের সেকেন্ড পার্টটা করবো না, তখন দেখাবো আর কি এটা কীভাবে হয় না হয়। আর এখানে সেল এর মিলিমিটার। সো এটা ছিল আমাদের ওভারঅল চ্যাপ্টার 3 এর বেসিক পার্ট। তো এই পার্টে যদি কোনো বেসিক মানে স্কিপ থাকে বা বাদ করে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের জন্য কিছু একটা করার চেষ্টা করতেছি। সো আজকে এই পর্যন্তই থাকুক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যে এই সেকেন্ড মানে চ্যাপ্টার 3 এর ম্যাথমেটিক্যাল যে পার্ট আছে ওইটাতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।